তুমি কি কখনো গভীর রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে মনে ভেবেছো আমি কি সত্যিই কিছু করব জীবনে? আমি কি আমার পরিবারকে গর্বিত করতে পারবো? বন্ধু, আজকে আমি তোমাকে কোনো টপ 5 স্টাডি টিপস দেব না। আজকে আমি শুধু তোমার সাথে একটা মন থেকে মন ছুঁয়ে যাওয়ার কথা বলবো, পড়াশোনা নিয়ে, স্বপ্ন নিয়ে এবং মা বাবার স্বপ্ন নিয়ে। তোমাকে একটা প্রশ্ন করি, তুমি পড়াশোনা কেন করো? চাকরির জন্য, A+ পাওয়ার জন্য, বা কেউ জিজ্ঞেস করলে মুখ রক্ষা করার জন্য? এইসব কারণ দিয়ে কেউ জীবনে দূর যেতে পারে না, কারণ এইগুলো বাইরের চাপ, কিন্তু যেটা ভিতর থেকে আসে সেটা হলো নিজেকে তৈরি করার জন্য পড়া। তুমি যখন পড়ো, তুমি তখন তোমার ভবিষ্যতের জন্য একটা রাস্তা বানাচ্ছ। এটা শুধু বইয়ের পাতা না, এটা তোমার জীবনের প্ল্যান। তুমি যেদিন রেজাল্ট খারাপ করো, হয়তো তোমার বাবা তোমাকে কিছু বলেন না, তোমার মা হয়তো বলে আচ্ছা ঠিক আছে আবার চেষ্টা কর। তুমি ভাবো ওরা বুঝি আর কিছু আশা করে না, আমি আমার ইচ্ছে মতো চলবো। কিন্তু না ডিয়ার, তারা চুপ থাকে কারণ তাদের ভরসা তোমাকে নিয়ে শেষ হয়নি। তারা ভাবে আমার ছেলে বা মেয়ে একদিন ঠিক করেই নেবে, মানুষ হবে। তোমার পড়ার পেছনে হয়তো তোমার বাবার রাতের ঘুম নেই, কিন্তু তোমার মায়ের পুরনো শাড়ির বদলে নতুন বই কেনা হয়েছে। তাদের মুখে হাসি তুলে দেওয়ার দায়িত্ব এখন তোমার। এটা কি একটু বেশি মূল্যবান না? অনেকেই ভাবে পড়া মানেই মানসিক টর্চার, ঘন্টার পর ঘন্টা মাথা গুঁজে বসে থাকা। না ডিয়ার, তুমি যদি বুঝতে পারো যে প্রতিটা শিখতে পারা জিনিস তোমার মাথার ভিতর একটা শক্তি তৈরি করছে, তাহলে পড়াশোনাটাও মজা হয়ে যাবে। তুমি একটা জিনিস শিখলে সেটা মানে তুমি আরেকটা সমস্যার সমাধান করতে পারবে। তোমার বুদ্ধি তীক্ষ্ণ হচ্ছে, তোমার স্বপ্ন ভান্ডার বাড়ছে, তুমি যুক্তি দিয়ে ভাবতে শিখছো। এটা কি কষ্টের ব্যাপার নাকি গর্বের? তুমি জানো পৃথিবীর সব বড় বড় মানুষ কিন্তু স্কুলে A+ পায়নি। কেউ হয়তো ব্যর্থ হয়েও উঠে দাঁড়িয়েছে, কারো হয়তো পড়ার প্রতি ভালোবাসা ছিল অদ্ভুত রকমের। তারা সবাই একটা ব্যাপারে ঠিক ছিল, তারা হাল ছাড়েনি। তুমি যতটা স্মার্ট তার চেয়ে অনেক বড় কথা হলো তুমি কতটা নিয়মিত চেষ্টা করছো। অনেকেই ভাবে আমি দিনে 10 ঘন্টা পড়ি, তাহলে তো এটা গর্বের বিষয়। না ডিয়ার, যদি 10 ঘন্টা পড়ে তুমি কিছু না বোঝো, আর একজন 2 ঘন্টা মন দিয়ে পড়ে সব ধরে রাখে, মনে রাখে, তাহলে তুমিই বলো জিতছে কে? সময়সীমা নয়, মনোযোগী তোমার আসল শক্তি। একটা জিনিস ভালো করে বুঝে পড়া, সেটাই ভবিষ্যতে তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে। তোমাকে একটা কথা বলি, মন বসে না এটাই স্বাভাবিক, তবে মন বসে না মানে এই না যে তুমি ব্যর্থ, এটা মানে তুমি মানুষ। আর মন বসানোর চর্চা করলেই সেটাও শিখে ফেলা যায়। চেষ্টা করো, একটা টার্গেট ঠিক করো, 25 মিনিট পরে 5 মিনিট বিরতি। পোমোডোরো নামের এই টেকনিক কাজে লাগাবে, মন বসবে যদি তুমি বোঝো তুমি পড়ছো নিজের জন্য। তুমি যেভাবেই পড়ছো সেটা শুধু সিলেবাসের জন্য না, তুমি শিখছো ধৈর্য, শিখছো কিভাবে ফোকাস করা যায়, শিখছো প্ল্যান করে কাজ করা। এই অভ্যাসগুলোই তোমাকে একটা ভিন্ন মানুষ বানাবে। জীবনে সফল হতে গেলে শুধু IQ লাগে না, সেলফ ডিসিপ্লিন, ফোকাস, মাইন্ডসেট দরকার। আর এইগুলো সবই তুমি তৈরি করছো প্রতিদিন একটু একটু করে। তুমি হয়তো একদিন হতাশ হয়ে যাবে, মনে হবে এই পড়া দিয়ে কি হবে, আমি আর কতদিন পড়বো, সবাই তো ভালো রেজাল্ট করে, আমি পারি না। তখনই বসে পড়ো, চোখ বন্ধ করে ভাবো তোমার মা ভোরবেলা উঠে রান্না করে, তোমার জন্য খাবার তৈরি করে। তোমার বাবা হয়তো রোদে ঘামে কাজ করে যায় শুধু তোমাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য। তারা তো তোমার কাছে বেশি কিছু চায় না, শুধু চায় তুমি যেন নিজের জায়গা থেকে সফল হও। পড়াশোনা তোমার শাস্তি না ডিয়ার, এটা একটা সুযোগ। দেখো, এখন তোমাকে কেউ বই কিনে দেয়, ক্লাস নেয়, গাইড দেয়। এই সময়টা একবার হারিয়ে গেলে কিন্তু আর আসবে না। এই সময়টাকেই যদি তুমি কাজে লাগাতে পারো, তাহলে তুমি যেভাবে চাইবে জীবন সেভাবে গড়া যাবে। তোমাকে কেউ বলেছে তুই কিচ্ছু করতে পারবি না, তাহলে হাসো আর নিজের মনে বলো তুই দেখ আমি কেমন পারি। তোমার ভিতরে যে আগুনটা আছে সেটা নিভে যেতে দেবে না। তুমি পড়বে তোমার স্বপ্ন পূরণের জন্য, তুমি পড়বে তোমার পরিবারকে হাসাতে, তুমি পড়বে কারণ তুমি নিজের জীবনটাকে অন্যরকম করতে চাও। তুমি যদি আজ থেকে নিজের পড়াশোনার পেছনে ভালোবাসা তৈরি করতে পারো, তাহলে তোমার পথ তুমি নিজেই করে নিতে পারবে। আজ তুমি হয়তো পরীক্ষায় পেছনে আছো, কিন্তু যদি তুমি নিজেকে গড়ে তোলো, তাহলে ভবিষ্যতে তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে মানুষ তোমাকে দেখে অনুপ্রাণিত হবে। তুমি পারবে বন্ধু, শুধু একটু মন দিয়ে শুরু করো, বাকিটা ইতিহাস হবে। ভিডিওটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একজন বন্ধু, ভাই বা বোনকে পাঠিয়ে দাও যার পড়ার প্রতি আগ্রহ হারিয়ে গেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ আমরা একসাথে বড় হব, একসাথে জিতবো। প্রহরণ মোটিভেশন তোমার আপন গল্প বলার জায়গা।